ছাগলকাণ্ডে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য পদ ও ভ্যাট আপিলার ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের পদ হারানো মতিউর রহমান বিদেশ যেতে চান। বিদেশ যেতে চেয়ে এবার হাইকোর্টে রিট দায়ের করেছেন তিনি। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি করেন মতিউর এবং তার স্ত্রী। 21 অক্টোবর দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেনের আদালত শুনানি শেষে মতিউর রহমান, তার স্ত্রী লাইলা কানিজ ও ছেলে আহমদ তৌফিকুর রহমান অর্ণবের বিদেশ গমনে আবারও নিষেধাজ্ঞা দেন। ওই দিন দুদক উপপরিচালক আনোয়ার হোসেন ফের দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয় যে মতিউর রহমান, তার স্ত্রী লাইলা কানিজ ও ছেলে তৌফিকুর রহমান অর্ণবের দাখিল করা সম্পদ বিবরণী যাচাইয়ের জন্য 6 সদস্য বিশিষ্ট অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। এর আগে মতিউর রহমানকে প্রয়োজনে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছিল দুদক। তারা জানা যায় যে মতিউরের বিরুদ্ধে এর আগে 4 বার দুর্নীতির অভিযোগ পায় দুদক, কিন্তু প্রতিবারই নানা কৌশলে আর প্রভাব খাটিয়ে দুর্নীতির অভিযোগ মুছে ক্লিন শিট পেয়েছিলেন মতিউর। দুদক আবেদনে উল্লেখ করে যে মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে, যা দুদক অনুসন্ধান করছে। ইতিমধ্যে মতিউর রহমানের বিরুদ্ধে তার স্ত্রী, সন্তান ও স্বজনদের নামে দেশ বিদেশে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তাদের নামে রাজধানীতে 15টি ফ্ল্যাট ও 4টি বাড়ির সন্ধান পাওয়া গেছে। এছাড়া ময়মনসিংহের ভালুকা, নরসিংদীর বিভিন্ন জায়গা এবং চাঁদপুরে শত শত বিঘা জমির সন্ধান পাওয়া গেছে। বিদেশেও বিপুল পরিমাণ টাকা পাচারের অভিযোগ পাওয়া গেছে। আবেদনে আরো উল্লেখ করা হয় যে এই অপরাধে তাদের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। গোপন সূত্রে জানা গেছে যে অভিযোগ সংশ্লিষ্টরা অর্থ পাচার ও দেশ থেকে পরিকল্পনা করছেন। এই জন্য তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা একান্ত প্রয়োজন। মূলত ঈদুল আজহার আগে মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাতের 15 লাখ টাকা একটি ছাগল কেনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এর প্রেক্ষিতেই এনবিআর এর এই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে।